হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, মহাবিষ্ণু চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। আমি সৈকত ব্যানার্জি, হরোস্কোপ অ্যানালিস্ট, আবারও আপনাদের কাছে চলে এসেছি। লাস্ট পডকাস্টে আমি স্করপিও বা বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করেছিলাম, বৃশ্চিক রাশির ট্রেডস নিয়ে আলোচনা করেছিলাম, বৃশ্চিক রাশি ডিসেম্বর 2024 অবধি কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করেছিলাম এবং বৃশ্চিক রাশির রেমিডিয়াল পোর্শনটা নিয়েও আলোচনা করেছিলাম। আজকে আমি যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম রাশি বা ধনু রাশি বা স্যাজিটেরিয়াস মুন সাইন। নবম ভাব থেকে আমরা কি জাজ করে থাকি? নবম ভাব থেকে আমরা স্পিরিচুয়াল ব্লেসিংস জাজ করে থাকি, নবম ভাব থেকে আমরা ফরচুন জাজ করে থাকি, নবম ভাব থেকে আমরা হায়ার স্টাডিজ জাজ করে থাকি, নবম ভাব থেকে আমরা পিতৃস্থান জাজ করে থাকি, নবম ভাব থেকে আমরা জাজ করি ঈশ্বরের প্রতি ভক্তি বা প্রার্থনা। তাই ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই নবম ভাব কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং ধনু রাশির জাতক বা জাতিকার যেহেতু রুলিং প্ল্যানেট বৃহস্পতি, এবং বৃহস্পতি যদি এই রাশির জাতক বা জাতিকার ন্যাটাল চার্টে ভালোভাবে অবস্থান করে, তখন দেখা যায় সেই জাতক বা জাতিকার মধ্যে অসম্ভব আধ্যাত্মিক তেজ থাকে এবং এদের কিন্তু প্রচণ্ড উচ্চ শিক্ষা হয়। এখন মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র আর উত্তরষাঢ়া নক্ষত্রের প্রথম পাদ এই রাশির মধ্যে বিধৃত। বুধ এই রাশিতে কিন্তু কোনো ভালো ফল দেয় না, আর কোনো গ্রহ কিন্তু ধনু রাশিতে এক্সলটেশনে থাকে না। কিন্তু হ্যাঁ, কেতু গ্রহ কিন্তু ধনু রাশিতে যথেষ্ট ভালো ফল দেয়। মঙ্গল গ্রহ, চন্দ্র গ্রহ, রবি, এই তিনটি গ্রহ এই রাশির ক্ষেত্রে মিত্র গ্রহ, এবং শুক্র গ্রহ, শনি গ্রহ, বুধ এই রাশির ক্ষেত্রে কিন্তু শত্রু ক্ষেত্রগত। ধনুরাশির যদি ফিজিক্যাল ট্রেটস নিয়ে আলোচনা করতে হয় তো বলা যায় যে এই রাশির জাতক বা জাতিকাদের দৈহিক গঠন কিন্তু খুব সুগঠিত হয়, খুব সুসমঞ্জস্য হয়, এবং এদের গা কিন্তু খুব রোমশ হয়, এদের ভ্রুযুগল বা আইব্রাউস কিন্তু খুব স্পষ্ট হয়, এদের চোখ খুব উজ্জ্বল হয়, চেহারা বা ফিজিক খুব মনোহর হয়, দৃষ্টি খুব কমনীয় হয়, রং ফর্সা হয় এবং সুন্দর অবয়ব বিশিষ্ট হয়। ধনু যেহেতু অগ্নি রাশি, তাই ধনু রাশির জাতক বা জাতিকাদের মধ্যে খুব স্ট্রেংথ অফ মাইন্ড কাজ করে, খুব উইল পাওয়ার কাজ করে, কোনো কিছুতে হেরে যাওয়া নয়। এদের মধ্যে যেটা দেখা যায় অসম্ভব সাহস, অসম্ভব তেজ, অসম্ভব বা যে কোনো কাজে অত্যাধিক উদ্যমতা, এই সমস্ত কিছু কিন্তু এই ধনু রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখা যায়। এরা অসম্ভব উচ্চাকাঙ্ক্ষী হয় এবং এরা সবসময় চায় যে নিজেদের কি করে আপলিফমেন্ট হয়। ধনু রাশি যেহেতু অগ্নি রাশি, তাই ধনু রাশির জাতক বা জাতিকাদের মধ্যে অসম্ভব জীবনী শক্তি দেখা যায়, অসম্ভব শক্তি দেখা যায়, অসম্ভব তেজ দেখা যায়। ধনু রাশিচক্রের যেহেতু নবম রাশি, তাই ধনু রাশির জাতক বা জাতিকারা কিন্তু হায়ার স্টাডিজ খুব পছন্দ করে। এরা দূরে ভ্রমণ করতে খুব ভালোবাসে এবং ধনু রাশির জাতক বা জাতিকারা কিন্তু দার্শনিক মনোভাবাপন্ন হয় এবং এরা কিন্তু খুব ঈশ্বরভীরু হয় ও ধর্মপ্রাণ হয়। ধনু রাশির যেহেতু রুলিং প্ল্যানেট জুপিটার বা বৃহস্পতি, তাই ধনু রাশির জাতক বা জাতিকাদের মধ্যে অসম্ভব আত্মবিশ্বাস দেখা যায়। এদের মন কিন্তু খুব লিবারেল হয় বা উদারচেতা সম্পন্ন হয়। ধনু রাশির জাতক বা জাতিকারা কিন্তু খেলাধুলা খুব ভালোবাসে। এবারে ধনু রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে যদি অর্থভাগ্য জাজ করতে হয় তো বলা যায় যে দশমপতি বা 10th ভাবে রুলিং প্ল্যানেট যেহেতু মার্কারি বা বুধ, তাই ধনু রাশির জাতক বা জাতিকারা সম্পাদনার কাজে বা প্রকাশনার কাজে কিন্তু খুব সফলতা অর্জন করে। এবং বৃহস্পতি যেহেতু ধনু রাশির রুলিং প্ল্যানেট, তাই এই জাতক বা জাতিকারা শিক্ষকতায় কিন্তু যথেষ্ট সাফল্য পায়। এরা ব্যাংকে যদি এমপ্লয়ি হয় তাতেও কিন্তু যথেষ্ট সাফল্য পায়। এবং বৃহস্পতি যদি কোনোভাবে পীড়িত না হয় তো এই জাতক বা জাতিকাদের মধ্যে অসম্ভব পলিটিক্যাল সেন্স দেখা যায় বা লক্ষ্য করা যায়। এখন প্রেজেন্ট প্ল্যানেটারি ট্রানজিট যদি জাজ করতে হয় ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো বলা যায় যে তৃতীয় স্থানে এখন শনি আর চন্দ্রের অবস্থান রয়েছে। শনি 24 ডিগ্রিতে রয়েছে, চন্দ্র 25 ডিগ্রিতে রয়েছে। চতুর্থভাবে মঙ্গল রাহু রয়েছে,
ষষ্ঠে বৃহস্পতি, বুধ, রবি, শুক্র রয়েছে, দশমে কেতু রয়েছে। হ্যাঁ, যে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যেহেতু তৃতীয় স্থানে শনির অবস্থান রয়েছে, তাই ডিসেম্বর 2024 মধ্যে ধনুরাশির জাতক বা জাতিকাকে ব্রঙ্কিয়াল কোনো প্রবলেম থেকে খুব অ্যাওয়ার বা কেয়ারফুল থাকতে হবে, বা বুকে সর্দি বসে যাওয়া থেকে খুব কেয়ারফুল থাকতে হবে। চতুর্থভাবে যেহেতু রাহুর অবস্থান রয়েছে এবং মঙ্গলের অবস্থান রয়েছে, প্রপার্টি রিলেটেড কোনো ডিসপিউট থেকে ধনুরাশির জাতক বা জাতিকাকে খুব কেয়ারফুল থাকতে হবে। মায়ের হেলথ নিয়ে খুব কেয়ারফুল থাকতে হবে। এবং সবথেকে বড় ব্যাপার হলো, যেহেতু চতুর্থভাবে মঙ্গল রাহু রয়েছে, এই মুহূর্তে বাড়িতে কিন্তু বাস্তুদোষ অ্যাক্টিভেট হয়ে গেছে। তাই এই ব্যাপারটা থেকে ধনুরাশির জাতক বা জাতিকাদের কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। খুব ভালো হয় যদি অ্যাটলিস্ট এই বছরের মধ্যে দুবার হলেও যদি বাড়িতে আপনারা চণ্ডীপাঠ করাতে পারেন, তাহলে এই চতুর্থভাবে যে রাহুর অবস্থান রয়েছে তার নেগেটিভ এফেক্ট কিন্তু অনেকাংশে নালিফাই হয়ে যাবে। ষষ্ঠভাবে যেহেতু বৃহস্পতি, বুধ, রবি, শুক্র রয়েছে, ধনুরাশির জাতক বা জাতিকাদের অ্যাবডোমেন রিলেটেড প্রবলেম থেকে খুব কেয়ারফুল থাকতে হবে। জাঙ্ক ফুড একদমই খাবেন না, ফ্যাটি লিভার হয়ে যাওয়ার কিন্তু খুব টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে। সপ্তম ভাবের রুলিং লর্ড মার্কারি যেহেতু বৃহস্পতি যুক্ত রয়েছে, স্পাউসের হেলথ নিয়ে খুব কেয়ারফুল থাকতে হবে এবং সেখান থেকে অযথা হঠাৎ করে কিন্তু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। নবম ভাবের ওপরে যেহেতু শনির দৃষ্টি রয়েছে, ধনুরাশির জাতক বা জাতিকাদের পিতার হেলথ নিয়ে কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে পিতার কোনো রিউমেটোলজি রিলেটেড প্রবলেম অ্যারাইজ করতে পারে, সেই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। সবথেকে যেটা বড় ব্যাপার হলো, দশম ভাবের ওপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। এখন দশম ভাব থেকে যেহেতু আমরা প্রভুত্ব জাজ করে থাকি, সাফল্য বা সামাজিক পদমর্যাদা জাজ করে থাকি, উচ্চ পদ ও খ্যাতি জাজ করে থাকি, যশ ও শক্তি জাজ করে থাকি, স্থায়িত্ব, পদোন্নতি জাজ করে থাকি, বা চাকরি বা ব্যবসা জাজ করে থাকি, বা যে কোনো কর্মস্থান জাজ করে থাকি, এবং দশম ভাবের ওপরে যেহেতু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে, তাই একটা কথা বলতেই পারি, ডিসেম্বর 2024 মধ্যে ধনুরাশির জাতক বা জাতিকারা কিন্তু যশ ও খ্যাতি লাভ করবেন এবং প্রফেশনের দিক থেকে কিন্তু এতে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এখন রেমিডিয়াল পোর্শনটা নিয়ে যদি আলোচনা করতে হয়, তো একটা কথা বলতে পারি, যেহেতু দশম ভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং ধনু রাশি বা লগ্নের রুলিং প্ল্যানেট যেহেতু জুপিটার বা বৃহস্পতি, এবং নবম ভাবের রুলিং প্ল্যানেট যেহেতু রবি বা সূর্য, ধনুরাশির জাতক বা জাতিকারা একটা একমুখী এবং পাঁচমুখী রুদ্রাক্ষ একসাথে পেন্ডেন্ট করে পড়তে পারেন। একমুখী রুদ্রাক্ষতে রবির কাজ হয় এবং পাঁচমুখী রুদ্রাক্ষতে বৃহস্পতির কাজ হয়। এই দুটো রুদ্রাক্ষকে যদি প্রাণ প্রতিষ্ঠা করে আপনারা অ্যাজ এ পেন্ডেন্ট পড়তে পারেন, তাতে কিন্তু আপনারা যথেষ্ট ভালো কাজ পাবেন। প্রত্যহ মা তারার গায়ত্রী 108 বার করে পাঠ করুন বা চ্যান্ট করুন। মা তারার গায়ত্রীটি হলো ওং তারাওই বিদ্মহে মহগ্রাওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ ওং। আবার রিপিট করছি, ওং তারাওই বিদ্মহে মহগ্রাওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ ওং। এই মা তারার গায়ত্রীটি মা তারার ছবির সামনে রোজ 108 বার করে যদি আপনারা পাঠ করেন, তাহলে যত বিপদ আপদ আছে সমস্ত কিছু থেকে কিন্তু আপনারা উদ্ধার পাবেন। যদি জেমস্টোনের দিক থেকে জাজ করতে হয়, আপনারা তর্জনীতে একটি পোকরাজ 5 রতি মতো এবং রিং ফিঙ্গারে একটি চুনি বা রবি 5 থেকে 6 রতি মতো ধারণ করতে পারেন, তাতেও কিন্তু যথেষ্ট ভালো কাজ আপনারা পাবেন। রোজ অবশ্যই করে বিষ্ণুর সহস্রনাম চ্যান্ট করুন। বিষ্ণুর সহস্রনাম চ্যান্ট করলেও আপনাদের সামনে যে ব্লকেজ আছে বা যে বাধা বিপত্তি আছে তা কিন্তু অলমোস্ট নালিফাই হয়ে যাবে বা মিনিমাইজ হয়ে যাবে। আচ্ছা, ভিডিও শেষ করার আগে একটা কথা বলে রাখি, পরের যে ভিডিওটি আমার বেরোচ্ছে সেটি হচ্ছে মকর রাশি বা কেপ্রিকর্ন নিয়ে। দেখতে থাকুন আপনাদের সকলের চ্যানেল মহাবিষ্ণু। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আপনারা নিয়মিত নোটিফিকেশান পেতে থাকেন। ধন্যবাদ।